নমস্কার, দিনযাপনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। বিদেশে এসে সবথেকে আগে দেশীয় দোকানের খোঁজ পড়ে। রোজকারের চাল, ডাল, মশলাপাতি কোথায় পাবো? আমের সময় কি একদম আম ছেড়েই থাকতে হবে? দিনযাপনে আজ কানাডার মিসিসাগা শহরের ইন্ডিয়ান স্টোরে আমরা কি পাই না পাই দেখাবো। আর তার সঙ্গে এখানে থাকতে থাকতে মেশিন আমাদের জীবনকে কিভাবে জড়িয়ে আছে, সেটা গাড়ির চাকায় হাওয়া দেয়া হোক বা গাড়ি ধোয়া কিংবা বাজার করার কার্ট, এই নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। মার্চ মাসের শেষ সপ্তাহ এখন। ঠান্ডাটা একটু কমেছে, কদিন থেকেই তাপমাত্রা 0 ডিগ্রির ওপরে। গত 3-4 বছর এখনো বাইরে বরফ জমে থাকতো। এই বছরে মিসিসাগা শহরে স্নো অনেক কম পড়েছে। আমরা এখন বাজার করতে এখানকার ইন্ডিয়ান স্টোরে যাচ্ছি। বেরিয়ে আগে গাড়ির চাকাতে হাওয়া দেয়া, দোকান করে ফেরার পথে কার ওয়াশ করে ফিরবো। পার্কিং থেকে বেরোনোর সময় মোশন সেন্সার লাগানো আছে। নির্দিষ্ট দূরত্বে গাড়িটা এসে দাঁড়ালেই গেটটা খুলে যায়। ঢোকার সময় ফব মেশিনে ফবটা টাচ করলে গেটটা খোলে। ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময়ই ফ্ল্যাটের চাবির সঙ্গে এনারা ফব মেশিনটা দিয়ে দেন। পেট্রোল পাম্পে চলেই এলাম। এখানে পেট্রোল পাম্পগুলোকে গ্যাস স্টেশন বলে। বেশিরভাগ গ্যাস স্টেশনেই হাওয়া দেওয়ার মেশিন লাগানো আছে। মেশিনের গায়ে কিভাবে ওটাকে করতে হবে, কতটা ম্যাক্সিমাম হাওয়া দেওয়া উচিত, সব রকম ইনস্ট্রাকশন লিখে রেখেছে। $2 এখন 200 সেকেন্ডের জন্য মেশিনটা চলবে। কার্ড এবং ক্যাশ দুরকমভাবেই এই মেশিনেই পে করা যায়। ছেলেটা মজা পায়, তাই সেই জন্য আজকে কয়েন দিয়ে করলো। আমরা ইন্ডিয়ান সোর্সে এসে গেছি, আর একজন পায়রা নিয়ে চললো খেলতে। বাজার করে কার ওয়াশে যাওয়া আছে, ওটা দেখতে মজা পায়, তাই জানতে পেরে কিছুক্ষণ খেলে চলে এলো। কিছু কিছু দোকানগুলোতে এবং এই দোকানেও শপিং কার্ট নেবার জন্য কয়েন লাগে। $1, 25 সেন্ট, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম। কয়েনটা দিলে কার্টের লকটা খুলে যায়, আবার রিটার্নের সময় লক করলেই কয়েনটা বেরিয়ে আসে। ওটাও দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। যে কোনো ভারতীয় বিদেশে এসে আগে ইন্ডিয়ান স্টোরস খোঁজে। এখানে অনেক ভারতীয় দোকান আছে। মিসিসাগা শহরে খুবই পপুলার ইন্ডিয়ান স্টোরগুলোর মধ্যে এটা একটা, ডান্ডাস ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। স্টোরটা বেশ বড়। ভারতের সব রাজ্যের খাদ্যাভ্যাস বিভিন্ন রকমের। কলকাতার বিরিয়ানি এক রকমের খেতে, আবার হায়দ্রাবাদি বিরিয়ানি অন্য রকমের মশলার। এনারা এক ছাদের নিচে পুরো দেশটাকে নিয়ে চলে এসেছেন। সর্ষের তেলও যেরকম পাই আমাদের, সেরকম আবার তিল তেল, নারকেল তেল সবই থাকে। আনাজগুলো সবই ফ্রেশ। এই দেখুন, চাল কুমড়ো, পাতিলেবু, কাগজি লেবু, বেগুনি, বাঁধাকপি, কত রকমের কাঁচা লঙ্কা, আমলকি, ছোট পেঁয়াজ। এই আমগুলো তো সারা বছরই থাকে, তবে আমাদের আমের সঙ্গে তুলনীয় নয়। কাঁচা মিঠে আমের মতো খেতে। জানতাম না বলে দেশ থেকে আসার সময় অনেক বাসন নিয়ে এসেছিলাম সঙ্গে করে। এখানে এসে দেখি কি কাণ্ড! প্রেসার কুকার, কড়া, ডেকচি, হাতা, ঠাকুরের সামগ্রী, সব রকম জিনিস আছে। পুজোর সব রকমের সামগ্রী, ঠাকুরের বাসন, আলতা, সিঁদুরের পাতা, গোটা নারকেল, সব একপাশে র্যাকে সাজানো। এখানে সবকিছু পাউন্ডের মাপে পাওয়া যায়। জিনিসের দামটা দেশের থেকে অনেকটাই আলাদা হয়। যেমন ধরুন, 1 কেজি সর্ষের তেলের দাম এখন $9, মানে ভারতীয় মুদ্রায় 550 টাকা মতো। 1 কেজি ঢেঁড়স এখন ভারতীয় মুদ্রায় 615 টাকা মতো। ফ্রোজেন মিষ্টি অনেক রকমের কালেকশন, একটু গরম করে নিলেই সঙ্গে সঙ্গে খাওয়া যায়। মিষ্টির মধ্যে লেডিকেনি, রসমালাই, মিল্কে, ঘিয়ের অনেক মিষ্টিই বেশিরভাগ দেখতে পাই। ফ্রোজেন সেকশনটাতে মিষ্টির সঙ্গে সঙ্গে প্যাটিস, সিঙ্গারা, আরো অনেক ধরনের স্ন্যাক্স আছে। বেশিরভাগ প্রোডাক্টে এক্সপোর্ট কোয়ালিটি স্টিকার। অনেক খাবার থাকে যেগুলো ইউএস থেকেও আসে। সেগুলো বেসিক্যালি ইন্ডিয়া থেকে ইউএসএ এক্সপোর্ট হয়, সেখানে প্যাকেজিং হয়ে কানাডায় ঢোকে। দেশের খাবার সারা পৃথিবী ভ্রমণ করে এখানে চলে আসে। রোজকারের কাজ লাঘব করার জন্য নারকেল কোড়া, ডাঁটা, পানি ফল ফ্রোজেন প্যাকেটে থাকে। রেডিমেড পরোটারও অনেক ভেরিয়েশন, আলু পরোটা, মূলো পরোটা, নান, একদম ইনস্ট্যান্ট। ফ্রোজেন থাকে, শুধু ওভেনে একটু সেঁকে নিলেই হয়ে যায়। আমাদের এই মিসিসাগা টরন্টো এরিয়াতে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ আছে। কিছু পার্টিকুলার আনাজ
যেমন ধরুন পটল, বরবটি, শিম, কাঁচা আম এগুলো মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। কেউ পেলে ওই গ্রুপগুলোতে জানিয়ে দেয়। এইভাবে কিছু আনাজ লাকিলিও পেয়ে যাই। এছাড়া হরলিক্স, কমপ্ল্যান, গুড়, মুড়ি, পোস্ত, আদা, রসুন বাটা, চবনপ্রাশ সবই পেয়ে যাই। হেনা পাউডারের পাশেই দেখুন হেনা লাগানোর বাটিও রাখা আছে। এই দেখুন তেলের জায়গাটা বিভিন্ন ব্র্যান্ডের, কিছু প্রোডাক্ট অনেক দেশের ভাষাতেও লেখা। সর্ষের তেলটা দেখেছি ভূমধ্যসাগরীয় দোকানগুলোতেও আছে। এখানে ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চও চলে বলে প্রোডাক্টগুলোতে ফ্রেঞ্চেও নাম লেখা থাকে। এখন এরকমও হয়, বাড়িতে ফোন করে হয়তো কোনো মশলার নাম বললাম, সেটা পাড়ার দোকানে মেলে না, এখানে পেয়ে যাই। কারো আসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এখানে ফুল অটোমেটিক ধোয়া যাবে। ঢোকার আগে একটা রেল পাতা থাকে, গাড়িটা ওর ওপর তুলে দিতে হয়। তারপর ঢোকার আগে একটা মেশিন বসানো আছে, ওখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে কার ওয়াশ রেল দিয়ে গাড়িটার কন্ট্রোল শুরু করে। গাড়িকে নিউট্রালে রেখে দিতে ইনস্ট্রাকশন দিয়ে দেয়। আমাদের শুধু ভেতরে কাঁচ তুলে বসে থাকা। সামনের গাড়িটা শুরু হয়ে গেল, এবার আমাদেরটার পালা। আমাদের গাড়িটা পেমেন্ট মেশিনের সামনে আসতেই কার ওয়াশের গেটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। এই মেশিনটাতে পেমেন্ট করতে হবে। অনেক গ্যাস স্টেশনারই কার ওয়াশের কার্ড পাওয়া যায়। আমাদেরটা এবার শুরু হলো। প্রথমে সাবান জল দিয়ে ধুয়ে, তারপর ব্রাশ দিয়ে রাব করে, তারপর পরিষ্কার জল দিয়ে ধোয়া স্টার্ট হয়। সব শেষে ব্লোয়ার চালিয়ে জলটাকে শুকিয়ে দেয়। পুরোটা হয়ে গেলে গাড়ির কন্ট্রোল আবার চলে আসে। কার ওয়াশে ঢোকার আগে আর কার ওয়াশ থেকে বেরোনোর আগে দুটো সিগন্যাল বসানো থাকে। ভেতরে ঢোকার সময় গো থাকলে তখন রেলে গাড়িটাকে তুলে দিতে হয়, আর বেরোনোর সময়ও আবার যখন গো সিগন্যাল থাকে তখন আবার গাড়িটাকে নিজের কন্ট্রোলে নিয়ে চালাতে শুরু করতে হয়। আমাদের বেরোনোর আগেই দেখলাম পেছনে আরেকটা গাড়ি শুরু হয়ে গেছে। অনেক রাত হলো, গিয়ে খেয়ে শুয়ে পড়া। কাল নিমোর স্কুলও আছে, 2 দিন পর ওরা এসেও যাবে। আজ এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।